আসসালামু আলাইকুম। আলোকিত আউটশাহী ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত মুসলিম সম্প্রদায়কে দেশে ও বিদেশে অবস্থানরত সবাইকে আজকের এই ভিডিও লাইভে শুভেচ্ছা ও স্বাগতম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু তিক্ত রাজনৈতিক অভিজ্ঞতা এবং মুক্ত জীবনের পথে কোরআনের আলোকে বাস্তবসম্মত কিছু আশয় নিয়ে আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত থাকুন। দয়াময় মেহেরবান আল্লাহর নামে, পর তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন নিষিদ্ধ ডিম্বাণু থেকে, পর তোমার প্রতিপালক মহান দয়ালু, তিনি মানুষকে জ্ঞান দিয়েছেন কলমের মাধ্যমে, আর মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। অথচ মানুষ যখনই নিজেকে স্বয়ংসম্পূর্ণ বলে মনে করতে শুরু করে, তখনই সে সীমা লঙ্ঘন করে। কিন্তু মনে রেখো, প্রত্যেককে অবশ্যই তার প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে। হে নবী, তুমি কি এমন ব্যক্তির পরিণতি নিয়ে চিন্তা করেছ যে আল্লাহর পথে কোনো বান্দাকে নামাজ থেকে বিরত রাখার চেষ্টা করে? কেউ সঠিক পথে, যা আল্লাহ সচেতনতার পথে চললে তাকে বাধা দেয়? কি তুমি উচিত মনে করো? তুমি কি মনে করো নামে এর ফলে সত্যকে অস্বীকার করছে এবং সত্য বিমুখ হচ্ছে? তবে সে জানে আল্লাহ সব কিছু দেখছেন। পবিত্র কোরআনের এই আয়াতগুলি থেকে আমরা মাতৃভাষায় এর মর্মবাণী প্রকাশ করলাম। প্রথম আয়াত নাজিলের 50 বছরের মধ্যে কোরআনের অনুসারীরা তদানীন্তন পরাশক্তি রোমান ও পারস্য সাম্রাজ্যকে নিচ্ছিন্ন করে পরিণত হয় তখনকার একমাত্র পরাশক্তিতে মুসলিম বিশ্ব। এবং ইতিহাস সাক্ষী, কোরআন ছাড়া আর কোনো গ্রন্থেরই প্রসারিত হওয়ার সাথে সাথে মানুষের হৃদয়ে এত আলোড়ন সৃষ্টি করতে পারেনি, এত দ্রুত মানুষকে এমনিভাবে বদলে দিতে পারেনি। কোরআন সরাসরি যাদের সামনে নাজিল হয়েছিল তারাই শুধু আলোকিত হয়নি, ধর্মান্ধতা পাশবিকতার পরিবর্তে ধর্ম মানবিকতা ও মুক্ত বুদ্ধির এই স্রোত প্রবাহিত হয়েছে প্রজন্মের পর প্রজন্ম, শতাব্দীর পর শতাব্দী ধরে। কোরআনের অনুসারীরা যখন শিল্প, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান চর্চায় অবগাহন করেছিল, তখন ইউরোপে ডুবেছিল অজ্ঞতা ও ধর্মান্ধতার অন্ধকার যুগে। প্রাচ্যের এই আলোকোজ্জ্বল সভ্যতা থেকেই ইউরোপের দেশে বিদেশে কোরআনের মানবিকতা ও মুক্ত বুদ্ধির বাণী পৌঁছাতে থাকে বিভিন্নভাবে। ইউরোপে সূচনা হয় রেনেসা বা মুক্ত বুদ্ধির জাগরণ। নতুনভাবে শুরু হয় জ্ঞান বিজ্ঞান চর্চা, এগুতে থাকে বিজ্ঞান। তাই নিঃসন্দেহে বলা যায়, কোরআন যে মানবিকতা, জ্ঞান চর্চা ও মুক্ত বিদ্যার শিক্ষা দিয়েছে, তারই ফলগু দ্বারায় পালিত হয়ে বিশ্ব প্রবেশ করেছে বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি যুগে।
কোরআন নিঃসন্দেহে আল্লাহর কালাম, নাজিল হয়েছে আরবিতে। তার শব্দ বিন্যাস, এর ছন্দ, এর সৌন্দর্য, এর ব্যঞ্জনা, এর অন্তর্নিহিত শক্তি, এর গভীরতা অতুলনীয়। তাই আজ পর্যন্ত এর একটি ছোট্ট সূরার সমকক্ষ সূরা কেউ রচনা করতে পারেনি। কোরআন যেহেতু আল্লাহ তাআলার সরাসরি আরবি ভাষায় নাজিল করেছেন, তাই অন্য কোনো ভাষায় এর মহিমাকে অক্ষুণ্ণ রেখে অনুবাদ করা সম্ভব নয়। আমি আপ্লুত হয়েছি কোরআনের বাণীর চির নতুনত্বকে উপলব্ধি করে। দেখেছি বর্তমান যুগের প্রতিটি যন্ত্রণা, প্রতিটি জিজ্ঞাসার জবাব এক চমৎকার গাঁথনিতে গাঁথা আছে পবিত্র কোরআনে। অনুভব করেছি 1400 বছর আগে অদ্যপতিত অবিদ্যার অন্ধকারে নিমজ্জিত মানুষগুলি এই কোরআনের বাণীর মর্মার্থ অনুধাবন ও অনুসরণ করে নিজেদেরকে পৃথিবীর সেরা মানুষে রূপান্তরিত করেছিলেন, আলোক উজ্জ্বল সভ্যতার নেতৃত্ব দিয়েছিলেন। একইভাবে যে কোনো বঞ্চিত, অবহেলিত, অধঃপতিত মানুষ যদি কোরআনের মর্মবাণীকে অনুধাবন করতে পারে, অনুসরণ করতে পারে, তাহলে সেও পরিণত হবে যথার্থ মানুষে, সফল মানুষে এবং আলোকিত মানুষে। আর এই মানুষটাই হবে ভবিষ্যৎ আলোক উজ্জ্বল সভ্যতার নিদর্শন, সমাজ নির্মাতা। মুক্তি পাবে অবিদ্যা, লালসা, বঞ্চনা, শোষণ, পণ্য দাসত্বের শৃঙ্খল মুক্ত হবে সারা বিশ্ব। বর্তমানের প্রেক্ষাপটে কোরআনের শিক্ষাই চূড়ান্ত এবং তা অর্থসহ অনুধাবন করতে হবে। কোরআন শতাব্দীর পর শতাব্দী জীবন জগৎ সম্পর্কে কোটি কোটি মানুষের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে, তাদের বদলে দিয়েছে ভেতর থেকে, খুলে দিয়েছে তাদের সম্ভাবনার দ্বার, দিয়েছে প্রশান্ত ও পরিতৃপ্ত জীবন। তাই আল্লাহর বাণীতে আন্তরিকভাবে ডুবে যান, বারবার পড়ুন, ডুবে যান শব্দের গভীরে, বাক্যের গভীরে। কোরআনই কথা বলবে আপনার সাথে, আপনি বদলাতে শুরু করবেন ভেতর থেকে। ধর্মে, মানবিকতার জ্ঞানে, অভিজ্ঞানে হবেন এক আলোকিত মানুষ। প্রথম যুগের মানুষের মতো আপনিও দুনিয়ায় সফল হিসাবে সমাহিত হবেন। আর আখিরাতের সম্মান শুধু স্রষ্টায় সমর্পিত ও সৎকর্মশীলদের জন্যেই। পরম করুণাময় তারাই থাকবেন অনন্ত আনন্দলোকে। আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা কিছু বিষয়ের অবতারণা করব। মুসলমান ধর্মের মূল বুনিয়াদ হচ্ছে স্রষ্টায় বিশ্বাস, আল্লাহতে সমর্পিত, আল্লাহ এবং রাসূলগণের আনুগত্য। শুরু হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রিসালাতের সময় পর্যন্ত ইসলাম কোরআনের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। হজরত আদম আলাইহিস সালামের দশম বা অষ্টম পুরুষ পরে হজরত নূহ আলাইহিস সালামের আগমন ঘটে। নূহ আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে তিনি নবুয়ত লাভ করেন। তার এই নবুয়ত প্রাপ্তির পরে প্রায় 950 বছর ইসলামের এই রিসালাত প্রচার করতে থাকেন। প্রাথমিকভাবে প্রচারের কৌশল ছিল আল্লাহর নির্দেশিত পথে চলা, হালাল পথে চলা, এক আল্লাহ ও রাসূলের আনুগত্য প্রকাশ করা এবং সব ধরনের মূর্তি পূজা,
এবং অন্য যে কোনো বিষয়ের উপরে আশ্রয় প্রার্থনার মাধ্যমে ইবাদত থেকে নিজেদেরকে বিরত রাখা। ব্যভিচার এবং নারী জাতির উপরে অত্যাচার থেকে ইসলামে বিশ্বাসী অর্থাৎ আল্লাহতে সমর্পিত মানুষগুলিকে সফলভাবেই হজরত নূহ আলাইহিস সালাম তার প্রচারণার কাজ চালিয়ে গিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তৎকালীন নূহ এর সম্প্রদায়গণ অনবরতই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং আল্লাহর আদেশগুলি পালনে তারা অত্যন্ত কঠিনভাবে প্রত্যাখ্যান করেছেন। নূহ আলাইহিস সালামের কওমের সময় ৬টি জাতি ছিল: আদ, সামুদ, কওমে লূত, মাইদিয়ান ও কওমে ফেরাউন। অবশ্য কোরআনে এ তালিকার কওমে ইব্রাহিমের নামও এসেছে, যদিও তারা ধ্বংসপ্রাপ্ত হয়নি। তবে ইব্রাহিমের ভাতিজা হজরত লূত আলাইহিস সালামের কওম একত্রে ধ্বংস ও নিচ্ছিন্ন হয়েছিল। এখানে আমরা নূহ আলাইহিস সালাম ও তার কওম সম্পর্কে আলোচনা করব। আবুল বাশার সানি বা মানব জাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত হজরত নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের ১০ম অথবা ৮ম অধ্যস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। নূহ আলাইহিস সালামের ৪ পুত্র ছিল: শাম, হাম, ইয়াফিস ও ইয়াম অথবা কেনান। কিন্তু শেষোক্ত জন ইয়াম অর্থাৎ কেনান কাফের হয়ে পানিতে ডুবে মারা যায়। নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার কওমে হাতে গোনা মাত্র কয়েকজন ব্যক্তি ইসলামের এই আহ্বানে সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকার মধ্য দিয়ে নাজাত পান। নূহ আলাইহিস সালামের কিস্তিতে কয়জন ইমানদার ব্যক্তি নাজাত পেয়েছিলেন তা কোরআনে বা হাদিসে উল্লেখ হয়নি। এমনিভাবে কিস্তিটির আয়তন কত ছিল, কয় দিনে তা বানানো হয়েছিল তার কোনো উল্লেখ নেই। এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে সব কিছুর ভিত্তি হল ইসরাফিল উপকথাসমূহ, যার সঠিকভাবে কোনো ভিত্তি নেই। ইমাম তিরমিজি হজরত সামুরা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সূরা সাফফাত আয়াত নং ৩৭ এর তাফসিরে বর্ণনা করেন যে নূহের প্লাবনের কেবল তার ৩ পুত্র শাম, হাম ও ইয়াফেস এর বংশধররাই অবশিষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে শাম আরবের পিতা, হাম হাফসার পিতা এবং ইয়াফেস রোমকদের পিতা অর্থাৎ আজকের গ্রিকদের পিতা। অর্থাৎ নূহ আলাইহিস সালামের কিস্তি থেকে যারা নাজাত পেয়েছিল তারা ৩টি ভাগে বিভক্ত হয়ে যায়: আরবদের পিতা, রোমানদের পিতা এবং গ্রিকদের পিতায় বিভক্ত হয়ে যায়। পরবর্তীতে এই রোমান সাম্রাজ্যের অধিপতিরাই হজরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের বিরুদ্ধে ইহুদি চক্রদের সাথে ষড়যন্ত্র করে হজরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করেছিলেন। আল্লাহ বলেন, আমরা তার নূহের বংশধরগণকেই অবশিষ্ট রেখেছি। সূরা সাফফাত আয়াত নং ৩৭। ফলে ইহুদি, খ্রিস্টান সহ সকল ধর্মমতের লোকেরা নূহ আলাইহিস সালামকে তাদের পিতা হিসাবে মর্যাদা দিতে থাকে। শাম ছিলেন ৩ পুত্রের মধ্যে সবার বড়। তিনি ছিলেন আরব জাতির পিতা। তার বংশধরগণের ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম,
ইসাক আলাইহিসসালাম এবং ইসমাইলের বংশধরদের মধ্যে ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে ইসাক আলাইহিসসালামের বংশধরদের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ এবং সুলাইমান আলাইহিসসালাম, ইউনূস আলাইহিসসালাম, ইলিয়াস আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, ইমরান আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং হজরত মরিয়ম আলাইহিসসালামের পুত্র ঈসা আলাইহিসসালাম, হাম ও ইয়াফেস এর বংশধরদের মধ্য থেকে প্রেরিত নবীগণের নাম জানা যায়নি। তবে আরবদের মধ্যে 4 জন নবী ছিলেন। তারা হলেন হুদ, সালেহ, শোহেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অধিকাংশ সাহাবীর মতে নূহ আলাইহিস সালাম ছিলেন হজরত ইদ্রিস আলাইহিস সালামের পূর্বেকার নবী। হজরত নূহ আলাইহিস সালাম ছিলেন জগতের প্রথম নবী। তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পরে আরও 60 বছর অর্থাৎ 950 বছর জীবিত থাকেন। দাওয়াতের পর এবং এই প্লাবনের সময় তার এই 950 বছরের নবুয়তের জীবনে মাত্র কয়েকজন লোক আল্লাহ তাআলার বিশ্বাসে এবং আল্লাহ তাআলার আনুগত্যের উপরে বেঁচে ছিলেন। পরবর্তীতে তারাই সারা পৃথিবীময় বিভিন্ন ধর্মে বা বিভিন্ন অনুসারী হিসাবে বিভক্ত হয়ে যায়। আদতে আল্লাহ তাআলার প্রেরিত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, যার আবিধানিক অর্থ হচ্ছে স্রষ্টায় সমর্পিত। অন্য যা কিছুরই আশ্রয় এবং কোনো কিছু প্রাপ্তির আশায় আমরা প্রত্যাশা করব সেটাই শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একদল লোক ছিল যারা মৌখিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রকাশ করত, এমনকি সালাত পর্যন্ত আদায় করত, কিন্তু অন্তরে বা তাদের হৃদয়ে ধারণ করত মূর্তি পূজা বা অন্য দেবদেবীর প্রতিমা। এদেরকে বলা হতো মুনাফিক। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরবর্তী সময়ে সাহাবায়ে আকরাম এর পরবর্তী সময়ে যখন সাহাবীগণদের অনুসারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ও পথকে বিভাজনের সৃষ্টি করে তাদের বিভিন্ন মতবাদে, সেই বিষয়টি ছিল সম্পূর্ণই তাদের রাষ্ট্র পরিচালনার একটি বিষয় এবং অন্তর্ভুক্ত এবং বিভিন্ন মতবাদে বিভক্ত হয়ে যায়। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে আমাদের জীবনযাপন মজেজা নূহ আলাইহিস সালামের পুরুষানুক্রমিক এবং ইব্রাহিম আলাইহিস সালামের পুরুষানুক্রমিক যে আদেশগুলি পবিত্র কোরআনের মাধ্যমে এসেছে সেগুলি হওয়া উচিত ছিল। ইসলামে শিরককারীর কোনো অবস্থান নেই, ইসলামে মুনাফেককারীর কোনো অবস্থান নেই। ইসলামে রাসূলুল্লাহ সাল্লামের মতের বাহিরে বা রাসূলুল্লাহ সাল্লাম যা করেননি, যারা নিজেদের মতো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলিকে মানুষের সরল মনা অন্তরে নিজেদের ফায়দা লোটার জন্য উপস্থাপন করে, সেই বিষয়গুলি সম্ভবত বেদাত। অতএব ইসলাম ধর্মের স্পষ্ট শিরক, মুনাফেক, বেদাত এবং কুফরি এই 4 পর্যায়ের কোনো অবস্থান বা অস্তিত্ব থাকতে পারে না। এখন একজন মুসলমান সে জন্মগতভাবে মুসলমান হতে পারে, কিন্তু ইসলামে সমর্পিত হতে হলে তাকে পবিত্র কোরআনের আলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানগুলি মেনে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানগুলি
এরূপ হতে পারে যে পবিত্র কোরআনে কোথাও উল্লেখ নেই যে আমরা সালাত কিভাবে আদায় করব এবং কয় রাকাত সালাত আদায় করব এবং কিভাবে এর প্রক্রিয়াটি হবে। এমনিভাবে জাকাত, হজ, রোজা এবং কুরবানির মতো মৌলিক ইবাদতগুলিও কোরআনে সুনির্দিষ্টভাবে পালনের উল্লেখ নেই। যেমনটি উল্লেখ ছিল না হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর, যেমনটি উল্লেখ ছিল না হজরত মুসা আলাইহিস সালামের উপর এবং তার কওমি সম্প্রদায়ের উপর, যেমনটি ছিল না হজরত দাউদ আলাইহিস সালামের উপর, যেমনটি ছিল না হজরত ঈসা আলাইহিস সালামের উপর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন পেয়েছেন পূর্ববর্তী নবীগণের জীবনী এবং তাদের সম্প্রদায়ভুক্ত মানুষের জীবন প্রক্রিয়া এবং তারা কিভাবে জীবন ধারণ করেছিল এবং এই জীবন ধারণের পরবর্তী সময়ে তারা কিভাবে শিরকে অন্তর্ভুক্ত হয়েছিল, কুফরিতে অন্তর্ভুক্ত হয়েছিল, তাদেরই বর্ণনা করা হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও সামান্য কিছু লোক ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহর আদেশ ও বাণীগুলির প্রতি আনুগত্য প্রকাশ করে। একই ধারা চলতে থাকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ইসাক আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের অনুসারীদের উপর। এমনিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের আজকের উম্মত বা মুসলিম সম্প্রদায় যারা আমরা মুসলমান হিসাবে দাবি করি, মুসলমান হতে হলে মৌলিক কিছু বিধিবিধান আপনাকে আমাদেরকে মেনে চলতে হবে। আমাদেরকে সালাত কায়েম করতে হবে, জাকাত প্রদান করতে হবে, হজ পালন করতে হবে যদি আমার আর্থিক সামর্থ্য থাকে, কুরবানি দিতে হবে, ধনীদের উপরে কুরবানি দেওয়া ফরজ, এবং কুরবানির বিধিবিধানগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নিয়ম এবং আইন অনুযায়ী পরিশোধ করতে হবে। মুসলমানদের সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় সর্বদাই দান করতে হবে। আজকের এই ভিডিও লাইফে মোফাজ্জল, হালিম, রাকিব, এনজি মণ্ডল এবং আমার ভাগনা এইমাত্র মিয়া মোহাম্মদ তারা যারাই যুক্ত হয়েছেন এবং প্রবাসী কানাডা থেকে আব্দুর রশিদ বজলুর রশিদ ভাই যুক্ত হয়েছেন প্রথমবারের মতো। আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা কোরআনের এই লাইভ ভিডিওতে। এমনিভাবে প্রতিটি আদেশ, যে বিষয়গুলি কোরআনে স্পষ্টভাবে আমাদের উপর আমরা কিভাবে পালন করব তা হয়নি, তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে তার নির্দেশনা অনুযায়ী আমরা যুগ যুগ ধরে পালন করে আসছি। এমনিভাবে যে বিষয়গুলি আমরা পালন করব না তার জন্য আমাদের তওবা করতে হবে। যেমন আমি সালাত আদায় করলাম, সঠিকভাবে জাকাত দিলাম না, শুধু সালাতে আমাকে পরকালে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। কারণ সালাত যেমন ফরজ, জাকাতও তেমন ফরজ। এবং সর্বোপরি আমাদেরকে আমাদের আয়ের উৎসটি নিশ্চিত করতে হবে। আমরা দেশে বা বিদেশে হতে পারি, আমি রাজনীতিবিদ, সমাজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্মচারী, শিক্ষক বা আলেম সম্প্রদায়, যে যেখানেই আমি মুসলিম সম্প্রদায় হিসাবে ইসলাম ধর্মে আমি দীক্ষিত হয়েছি, প্রত্যেককেই কোরআনের সিদ্ধান্ত মতো চলতে হবে এবং আমাদের বৈধ উপায়ে উপার্জন করতে হবে। কোনো ব্যক্তির আয় যদি বৈধ উপার্জনে উপার্জিত অর্থ দ্বারা সে ইবাদত না করে, তাহলে আল্লাহর আদেশের সাথে সে সরাসরি স্ববিরতায় নেমে গেল। আপনার কোনো অধিকার নেই যে আপনি একজন ব্যক্তি একটি সমাজকে, একটি পরিবারকে, একটি রাষ্ট্রকে আপনি ধ্বংস করে দিতে পারেন নিজের
কোরআন বহির্ভূত আয়ের মধ্য দিয়ে জীবনযাপনের জন্য আমরা যে যেখানে আছি সমস্ত মতবিরোধ এবং বিভাজন দূর করে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মার কাছে বাংলাদেশ থেকে আমরা কোরআনের এই সৌন্দর্য প্রকাশ করতে চাই যে ধর্ম নিয়ে আমরা কোনো বিভাজন বা বিভক্তির সৃষ্টি করব না। ধর্মের সৌন্দর্য হচ্ছে আমরা এক আল্লাহয় সমর্পিত এবং সমস্ত রকমের অন্যায়, অবিচার, অবিদ্যা, কুশিক্ষা থেকে আমাদের মুক্ত করতে হবে। দর্শনের মতো কঠিন পাপ যা মুসলমানদের জন্য সাংঘাতিকভাবে নিষিদ্ধ, যে কোনো উপায়ই হোক এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। মৌলিক বিষয় হচ্ছে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল আরবি ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষায়। এখন আমি একজন ব্যক্তি, সারা জীবন আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হলাম। ইতিপূর্বে আমি আমার অনেকগুলো ভিডিওতে প্রকাশ করেছি এবং বলেছি যে আমি যেখান থেকে পড়াশোনা করি, আমি ডক্টরেট লাভ করি, ইঞ্জিনিয়ারিং শেষ করেছি, কিন্তু আমি যদি ধর্ম শিক্ষায় শিক্ষিত না হই এবং আমার জীবনের নৈতিকতা, মূল্যবোধ যদি ধর্মীয় অনুশাসনে না হয়, তাহলে এই ডিগ্রি বা এই পদবি বা এই রাষ্ট্রীয় ক্ষমতা বা এই রাষ্ট্রনায়ক হওয়া মৃত্যুর সাথে সাথে আমার সব কিছু তুচ্ছ হয়ে যাবে। শুধু ধর্মীয় বিষয় এবং ধর্মীয় পালনের মধ্য দিয়ে যে নির্দেশ আল্লাহ তাআলার প্রতি নতজানু হলাম বা পালন করলাম, আমার আমলনামা হিসাবে আল্লাহ তাআলা যে ঘোষণা আমাকে করেছেন, সেই ঘোষণা অনুযায়ী আমি পরকালে পুরস্কৃত হব। আমাদের এই অল্প সময়ের এই দিনে আমাদের জীবনযাত্রার মান হওয়া উচিত ধর্মীয় অনুশাসনে। সূরা নেসায় বিভিন্ন আয়াতে মুনাফিকদের স্বরূপ উন্মোচন করেছেন। সূরা নূরে 30 ও 31 নম্বর আয়াতে পুরুষ এবং নারীদের পোশাকের বিষয়ে আল্লাহ তাআলার ঘোষণা এসেছে। নবী পত্নীদের ব্যাপারে সূরা আহজাবের 30 থেকে 35 নং আয়াত এবং 59 নম্বর আয়াতে প্রকাশিত হয়েছে যে কিভাবে একজন নারী তার পর্দা এবং পোশাক নির্ধারণ করবে। ইতিপূর্বে আমি ভিডিওতে প্রকাশ করেছি, দয়া করে আলেম সম্প্রদায় আপনারা এই দুইটি সূরার আওতায় এবং নূরের 30 ও 31 নম্বর আয়াত এবং আজহাবের 30 থেকে 34 নং আয়াত এবং 59 নম্বর আয়াতের ভিত্তিতে আমাদের পুরুষ এবং নারীদের পোশাকের বিষয়টি নিয়ে আপনারা খোলামেলা আলোচনা করুন এবং নির্ধারণ করুন। বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ধর্মীয় বিধিবিধান এবং শিক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। আমার শিক্ষা ব্যবস্থার সাথে বা আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা এবং বাস্তবতা কর্মক্ষেত্রের কোনো মিল নেই। কর্মক্ষেত্রে এসে একজন কর্মচারী বা কর্মকর্তার প্রধান উপযোগ্য বিষয় হয়ে দাঁড়ায় অর্থ উপার্জন, সে কোনো ধর্মের দ্বার ধারে না। অতএব আপনি আরবিতে সূরা ফাতিহা পাঠ করলেন, ইখলাস পাঠ করলেন, নাস পাঠ করলেন, ফালাক পাঠ করলেন, অথবা পবিত্র কোরআনের 114টি আয়াতই আপনি হাফেজ হিসেবে মুখস্থ করলেন, কিন্তু আপনার অন্তরের আত্মা জন্মগতভাবেই বাংলায় ট্রান্সলেট টু ইউর হার্ট অ্যান্ড মাইন্ড। How can it possible you understand Arabic language from your mother tongue? আরবি ভাষাটা আপনার মাতৃভাষা নয়, আমাদের ভাষা হচ্ছে বাংলা ভাষা। এই ভাষার জন্য আমরা 52 ভাষা আন্দোলন করেছি, এটাকে আমরা জিয়ে রেখেছি। এটা ধর্মের সাথে সংমিশ্রণ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের
সাথে আমাদের পরিচিত করতে হবে। কেন আমরা এটা পাঠ করলাম? বিসমিল্লাহির রহমানুর রাহিমের সাথে আমাদের পরিচিত হইতে হবে। কেন আমরা এটা পাঠ করলাম? আমরা শয়তান থেকে মুক্ত হওয়ার জন্য বা শয়তানের সমস্ত আসওয়াসা থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং রহমতের জন্য আমরা বিসমিল্লাহির রহমানুর রহিম পড়লাম। প্রতিনিয়ত আমরা সালাম বিনিময় করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আমরা কয়জন মুসলমান আপনার উপরে আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক এই অর্থের সাথে পরিচিত? আমি সূরা ফাতিহা পাঠ করলাম, আমি তো এর অর্থ জানলাম না। এর অর্থ জানলে না আমি এর প্রতি সম্মান প্রদর্শন করে আমি আমার বাস্তব জীবনটা গড়ে তুলতে পারবো। আমি সূরা নাস পাঠ করলাম, যদি এর অর্থ না জানি তাহলে বাস্তবতার সাথে আমার জীবন যাপন কিভাবে মিশবে? আমি কিভাবে নিজেকে অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবো যদি আমার অন্তরে ইবলিস থাকে, এবং এই ইবলিসকে সরানোর জন্য, তাড়ানোর জন্য আমার বুক, ভেতরে অন্তর, মন, নফস এই বিষয়গুলিকে সচল করতে হবে। কোনোভাবেই এই অন্ধকার বডির ভিতরে লুকায়িত আত্মা, অন্তর, হৃদয় বা হার্ট আলোকিত হবে না যদি না আল্লাহর প্রতি বা পরকালের প্রতি আপনার ভয় থাকে। আর সেই ভয়টা আসতে হবে মাতৃভাষায়। তাই আমার বিনীত অনুরোধ থাকবে, আজকের ভিডিওতে যারা যুক্ত হয়েছেন এবং এই ভিডিওটি সারা পৃথিবীতে প্রচার করবেন, শেয়ার করবেন। আমি আমার অনুভূতি প্রকাশ করলাম। আমি ইসলামের ইতিহাসের একজন ছাত্র, অনার্স মাস্টার্স করেছি আমি ইকোনমিক্সে, আমি অর্থনীতির একজন ছাত্র, আমি সমাজ বিজ্ঞানের একজন ছাত্র, আমি অঙ্কের একজন ছাত্র। কিন্তু আমি গত 2012 সালের পরে আমি হতাশ হয়েছি। আমি সালাত আদায় করি, কিন্তু সালাতের সাথে আমার একাগ্রতা আসে না। আমি জানি না যে হালাল কাজ কোনটি এবং হারাম কাজ কোনটি। ওয়াজ মাহফিলে মাওলানা সাহেবরা ধর্মীয় অনুশাসনের বিষয়ে কিছু হাদিস পাঠ করেন, সুবহানাল্লাহ পাঠ করতে বলেন, আল্লাহু আকবার পাঠ করতে বলেন, কিন্তু এই সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার আমাদের বাস্তব জীবনে আমাদের অন্তর আত্মাকে আলোকিত করতে পারে না। কারণ এই সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবরের মাধ্যমে আমাদের অন্তরের ইবলিশ বিতাড়িত হয় না। অন্তরের ইবলিশকে বিতাড়িত করতে হলে কোরআন শরীফের আয়াতসমূহ মাতৃভাষায় বা অন্তরে ধারণ করতে হবে। আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থপতি নিয়ে দুইটি গ্রুপ অর্থাৎ আলেম সম্প্রদায়ের মধ্যে বিভাজন ঘটেছে। আমরা এই বিভাজন চাই না। আমরা চাই হযরত নূহ আলাইহিস সালামের ইসলাম, আমরা চাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম, আমরা চাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম। আমরা কোনো মাযহাবে বিভক্ত হতে চাই না। আমরা কোনো পীর সাহেবের কাছে আমাদের চাওয়া বা পাওয়া উপস্থাপন করতে পারি না। মহান রাব্বুল আলামিন বলেছেন যে তোমার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু আমার কাছে উপস্থাপন করো। পাহাড় সম পাপ বা অপরাধ করলো আমি আল্লাহ তোমার সে পাপ ক্ষমা করে দেব। পৃথিবীর এমন কোনো শক্তির বা উৎসের সন্ধান আজও পর্যন্ত মিলেনি যে কেউ একটা মাছি তৈরি করতে পারে। আপনি চন্দ্রের দিকে তাকান, চন্দ্রের আলো, স্নিগ্ধ আলোয় আলোকিত হতে হলে আপনাকে শুকরগুজার হতে হবে। সূর্যের দিকে তাকান, সূর্যের আলোয় আলোকিত হতে হলে আল্লাহর এই সৃষ্টির মহিমার প্রতি আপনাকে শুকরগুজার হতে হবে। কিন্তু এর বিনিময়ে রাষ্ট্রীয় আইন যেটা আছে সেই বিধিবিধানগুলি আমাদের মেনে চলতে হবে। ধর্ষণ হলে সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে, আপনার ফাঁসি হয়ে গেল। কিন্তু মৃত্যুর পরবর্তীতে
এই অপরাধের জন্য আপনি জাহান্নামের অধিবাসী হবেন। অর্থাৎ দুনিয়াতে অপরাধ করলে রাষ্ট্রীয় আইন আপনাকে কলঙ্কিত করবে, সমাজ সহ সর্বস্ত, এবং আপনাকে আইনের কাঠগড়ায় মুখোমুখি হতে হবে। পরবর্তীতে মহান রাব্বুল আলামিন, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তার দেওয়া নির্দেশগুলি পালন না করলে রাষ্ট্রীয় আইনেও আমাকে সাজা ভোগ করতে হবে, পরকালেও আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অতএব আমরা রাষ্ট্রীয় আইনেরও লঙ্ঘন করতে চাই না এবং আল্লাহর নির্দেশগুলিও লঙ্ঘন করতে চাই না। রবি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলি আমরা সঠিকভাবে পালন করব। ভাস্কর্য এবং স্থপতি নিয়ে আমি অবাক হয়েছি, আমরা অবাক হয়ে থাকব যে মুসলিম উম্মাহ বা আমাদের আলেম সম্প্রদায় দুইভাবে বিভক্ত হয়েছেন। একটি পক্ষ বলছেন ভাস্কর্য এবং স্থপতি ইসলামে নিষিদ্ধ এবং এটা মূর্তি পূজার শামিল এবং এটা শিরক। অন্য একটি পক্ষ সূরা ইব্রাহিমের ৩৫ নম্বর আয়াত এর রেফারেন্স টেনে বলছেন যে ভাস্কর্য এবং স্থপতি তৈরি এটা শুধু কারো স্মৃতি বা তার নিদর্শন ধরে রাখার জন্য। এখন আমরা যারা সাধারণ আম জনতা, যারা আমরা অন্যান্য শিক্ষায় শিক্ষিত এবং সবেমাত্র কোরআনের বাণী মাতৃভাষায় পড়তে শুরু করেছি, আমরা পুরোপুরি এর ব্যাখ্যায় না যে এই দুই সম্প্রদায়ের কাছে আবেদন থাকবে যে ভাস্কর্য এবং স্থপতি বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে যে বিরোধ বা বিভাজন তৈরি হয়েছে এর অবসান চাই। যেমন আমরা যখন সালাত আদায় করি, একদল বলছে সম্মিলিত মুনাজাত বেদাত, আরেক দল বলছে সম্মিলিত মুনাজাত করা যাবে এবং রেফারেন্স দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ হাদিসের। অন্যদিকে কেউ বলছেন বুকের উপরে হাত রেখে সালাত আদায় করতে হবে, অন্যদিকে কেউ বলছেন নাভির উপরে হাত রেখে সালাত আদায় করতে হবে। আবার একদল বলছেন টাকনুর উপরে কাপড় পরতে হবে পুরুষদের, আর না হয়তো টাকনুর নিচের অংশ জাহান্নামের আগুনে জ্বলবে। আমার প্রশ্ন হচ্ছে যে আংশিক কোনো বিষয় পরকালে আল্লাহ তাআলা রাখেননি, অর্ধেক বেহেশতে অর্ধেক দোজকে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দুটি বিষয় আলাদা করে রেখেছেন, একটি বিশ্বাসীদের জন্য আর একটি অবিশ্বাসীদের জন্য। ভ্রান্ত ধারণায় বশবর্তী হয়ে আমরা যারা মনে করি যে মুসলমান সম্প্রদায়ের একমাত্র অধিকার আছে জান্নাতে যাওয়ার জন্য, বিষয়টি কিন্তু তা না। আল্লাহ তাআলা বলেছেন যে ইসলাম ধর্মে যারা অর্থাৎ স্রষ্টায় যারা সমর্পিত হবেন তারাই জান্নাতবাসী হবেন। এখন হতে পারে আমি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, হতে পারে আমি ইসহাক আলাইহিস সালামের অনুসারী, হতে পারে আমি ইয়াকুব আলাইহিস সালামের অনুসারী, হতে পারে আমি ঈসা আলাইহিস সালামের অনুসারী, হতে পারে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। সারা পৃথিবীতে ধর্ম একটাই, ইসলাম। সম্প্রদায় বিভক্ত। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত হতে পারেন, আপনি মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত হতে পারেন। সারা পৃথিবী জুড়ে প্রায় 4000-এর অধিক সম্প্রদায় ধর্ম অনুসরণ করে আসছে। আমরা বাংলাদেশে বসে এই বিভাজনটা কিভাবে তৈরি করব? যারা মূর্তি পূজা করে, যারা শিরক করে, যারা আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছুর পাওয়ার আশায় আশ্রয় প্রার্থনা করে, তারাই শিরক করছে, তারাই মুনাফিকি করছে, তারাই কুফরি করছে। হতে পারে সে মুসলমান। মুসলমান শব্দটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায়ভুক্ত যারা আল্লাহর আদেশ ও নির্দেশগুলি যথাযথভাবে পালন করে তাদেরকে বলা হয় মুসলিম সম্প্রদায়। ধর্ম একটা, সম্প্রদায়ের বিভক্তি বিভিন্নভাবে। অন্যদিকে যারা নারী জাতির উপরে বিভিন্নভাবে হয়রানি করছেন
তাদেরকে বলবো যে আপনার যৌন লিপ্সাটা একটা পোশাকের মধ্যে নির্দিষ্ট রাখার মধ্যে কোনো পৌরসত্ব নেই। আপনার কাম, আপনার উত্তেজনা, আপনার যৌনতা প্রকাশ পাবে একমাত্র আপনার বৈধ স্ত্রী বা কামনার সেই বৈধ স্ত্রীর উপরে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মেয়ে যাচ্ছে, সেই মেয়েটি পর্দার ভিতরে নাও থাকতে পারে, সে আমার ধর্ম পুরোপুরিভাবে পালন নাও করতে পারে, তাকে আপনি অত্যন্ত বিনয়ের সাথে আব্রু, পোশাক এবং শালীনতা, সৌন্দর্যের বিষয়ে ব্যাখ্যা করবেন। কিন্তু আমরা কি করছি? বিপরীতে তাকে জোর করে নিয়ে আমাদের যৌন চরিতার্থ প্রকাশ করছি। বস্তুগতভাবে যৌনতা হচ্ছে একটা রোগ, একটা মানসিক রোগ। যেমন একজন ঘুষখোর ঘুষ খায়, এটা তার মানসিক রোগ। অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে, এটা একটা মানসিক রোগ। যে সিগারেট খায়, তাকে সিগারেটের থেকে আপনি কোনো অবস্থাতে ফিরাতে পারবেন না যদি সে নিজে থেকে নিজেকে সিগারেট থেকে না সরায়। যে মাদক আসক্ত, কোনোভাবেই আপনি মাদক আসক্ত থেকে সরাতে পারবেন না যদি সে নিজে থেকে নিজের জীবনকে ভালোবেসে না সরে আসে। এমনিভাবে প্রতিটি অপরাধ বা পাপের পিছনে ওই ব্যক্তিটির নেগেটিভ মনোভাব বা নেগেটিভ চরিতার্থ প্রকাশ পায়। বস্তুগত পৃথিবী এবং পরকালীন পৃথিবীর মধ্যে যদি আমরা পার্থক্য গড়ে তুলতে না পারি, তাহলে আমরা কোনোদিনই ধর্মীয় অনুশাসনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। স্বাধীনতার এতগুলি বছর পরেও বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন মত ও পথে বিভক্ত হয়ে আজকে বাংলাদেশের রাজনীতি এবং ধর্ম হিসাবে ইসলাম সাংঘাতিকভাবে, প্রশ্নাতীতভাবে বিতর্কিত হতে যাচ্ছে। একজন ইসলাম অনুসারের লোক কখনোই সে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করতে পারে না। একজন ইসলামের সমর্পিত লোক ঘুষ খেতে পারে না, দুর্নীতি করতে পারে না, অবৈধভাবে সম্পদের পাহাড় গড়তে পারে না, ধর্ষণ করতে পারে না, ওজনে কম দিতে পারে না। ইসলামের সৌন্দর্য এবং পালনগুলি অত্যন্ত সীমিত পরিসরে। আপনি হালাল রুজি রোজগার বা বৈধ উপায়ে অর্থ উপার্জন করবেন, সে অর্থ দিয়ে আপনার পরিবারের সবাইকে নিয়ে বৈধ জীবনযাপন করবেন, সালাত আদায় করবেন, সামর্থ্য থাকলে জাকাত প্রদান করবেন, সচ্ছল অসচ্ছল অবস্থায় মানুষকে দান করবেন, বাবা মার হক আদায় করবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, এবং রাগ, গোসা, দুর্নীতি, ঈর্ষা, স্পর্শকাতরতা, পরশ্রীকাতরতা এগুলো থেকে নিজেকে বিরত রাখবেন এবং সব রকমের হারাম খাবার থেকে নিজেরে আড়াল করে রাখবেন, হালাল খাবার খাবেন। তাহলে আল্লাহর ঘোষিত আদেশগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা হয়ে গেল। ৩৫ লাখ হাদিস কিংবা ২০ লাখ হাদিস, এসব মতবাদ বা বিভাজনের কারণে আমরা কোন গ্রুপকে সমর্থন করব? যদি এমন হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বা স্মৃতি বা স্থপতির সামনে যে দুহাত তোলে মুনাজাত করে বঙ্গবন্ধুর কাছে তাদের চাওয়া পাওয়া উপস্থাপন করছে, তাহলে সাংঘাতিকভাবে সেটা শিরক হবে। অন্যদিকে বিষয়টি যদি এমন হয় যে ভাস্কর্য বা স্থপতি এটা স্মৃতিকে ধরে রাখার জন্য, তার মহিমাকে ধরে রাখার জন্য, বিষয় কি এতটাই আবশ্যিক যে এটা নিয়ে আমাদের বিরোধে জড়াতে হবে? এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরিতে বহু জায়গা থেকে আবেদন আসছে, প্রতিটা উপজেলায় ভাস্কর্য তৈরি করতে হবে। আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক বা ভক্ত হিসাবে বলবো
যে যাকে আপনি হৃদয়ে ধারণ করতে পারবেন না, তার ছবি বা তার ভাস্কর্য বানিয়ে মানুষকে কখনো সচেতন করতে পারবেন না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য বা মূর্তি বা স্থপতি যাই বলেন, আমরা কেউ দেখিনি এবং কোনোদিন তা সম্ভব না। কিন্তু রাসূলের প্রেমে আত্মাহুতি দেওয়ার মতো মুসলিম উম্মায় বহু লোক আছে। ফ্রান্সের এই ঘটনা থেকেই আমরা দেখেছি সারা পৃথিবীর মুসলমান রাসূলুল্লাহ সাল্লামের অবমাননায় সামিল হয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ যে মুসলিম সম্প্রদায়ের নয়নের মণি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের প্রেম ও ভালোবাসা, এমনিভাবে প্রেমটা যদি আমাদের গভীর থেকে গভীরতর থাকতো এবং তার আদেশগুলি যদি আমরা মেনে চলতাম, তাহলে আমাদের এই এত অভাব, অনটন, বিশৃঙ্খলা, হতাহত এবং এই যে ধর্মের নামে বিভাজন তৈরি হতো না। অন্যদিকে আল্লাহর দেওয়া নেয়ামতগুলির বিনিময়ে আমরা কিন্তু কোনো পেমেন্ট করি না। আল্লাহ তাআলা আমাদের খাবার দিচ্ছেন, আলো দিচ্ছেন, বায়ু দিচ্ছেন, বেঁচে থাকার জন্য যত রসদ আছে তা পূরণ করছেন। রোগ হলে বিজ্ঞান দিয়ে, ওষুধের মাধ্যমে সাফা না হলে আল্লাহর রহমতের উপরে নির্ভরশীল হয়ে আমরা রোগ মুক্তি বা রোগ পাচ্ছি। অতএব বাংলাদেশের মুসলিম সম্প্রদায় এবং আমার সহকর্মী আলোকিত আউটশে ইউনিয়নের সমস্ত জনগণ, টঙ্গিবাড়ি থানার তথা মুন্সিগঞ্জ এলাকার সমস্ত জনগণ ও বাংলাদেশের ও দেশের বাহিরের যারাই ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আছেন, আমার মতো উচ্চশিক্ষায় শিক্ষিত কিন্তু কোরআনের মর্মবাণী জানেন না এবং অতীতে আমরা যত ধরনের পাপ করেছি, মহান রাব্বুল আলামিন আমাদের পাপগুলিকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদেরকে সৎ সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করুন এবং বাংলাদেশের প্রতিটি মানুষের মনে অন্তরে কোরআনের শিক্ষায়, মাতৃভাষায় আলোকিত করে ইবলিশকে বিতাড়িত করে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সদা সর্বদা সজাগ থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ইসলামের পথে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর প্রতি শ্রদ্ধা রাখার তৌফিক দান করুন। আল্লাহর আদেশ মেনে চলুন, রাসূলের আনুগত্য প্রকাশ করুন। আসসালামু আলাইকুম। সবাইকে লাইভে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।